আসসালামু আলাইকুম। আমার পাশের যেই ছবিটা দেখতেছেন ওটা হচ্ছে একটা ইমোশন। বাংলাদেশ কিংবদন্তি পেসার রুবেল হোসেন উনি মাইক নিয়ে যে কথাগুলো বলছেন বিশ্বাস করেন হার্ট টাচিং। আমি স্পেশালি থ্যাঙ্কস দিব এই বিষয়গুলোর জন্য বাংলাদেশ বিসিবি প্রেসিডেন্ট মিস্টার তামিম ইকবাল খান সাহেবকে, বাংলাদেশের অন্যতম ড্রেসিং ওপেনার, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যাটসম্যান। এখন তামিম ইকবালকে নিয়ে আপনাদের অনেকের মনের ভিতর খুব থাকতে পারে, ওইটা হইতে পারে রাজনৈতিক কারণে, বা এই যে আপনারা বলছেন যে তেল মেরে বা যেটাই হোক। কিন্তু আপনি একটা বার চিন্তা করে দেখেন, আমাদের যে এক্স বিসিবি প্রেসিডেন্ট পাপন সাহেবের কিন্তু ক্রিকেটিভ কোনো ইতিহাস নাই, ওনার ফ্যামিলিতে কেউ ক্রিকেট খেলতো না, উনি নিজেও কিন্তু কোনো ক্রিকেট প্লেয়ার ছিল না। তো আমাদের কালচারটাই এইরকম, পলিটিক্যাল সিস্টেম দিয়ে কোনো না কোনো একটা পজিশনে যেতে হয়। তো হয়তো ওটার রেস ধরেই আমাদের তামিম ইকবাল সাহেব ওই পজিশনে আসছে। আমার প্রশ্ন হচ্ছে কে কীভাবে আসছে ওইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমার যেই পজিশন পাওয়ার পরে কোন ধরনের কার্যকলাপ করতেছে, কে কীরকম পদক্ষেপ নিচ্ছে, ওটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আজকের যেই সম্মানটা রুবেল হোসেন পাইছে, দীর্ঘ 17 বছরে কিন্তু এরকম সম্মান কেউ পায় নাই। এক্সাম্পল হিসাবে আমাদের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, উনি থাকা অবস্থায় ওনার সাথে কি হয়েছে না হয়েছে আমাদের যারা ক্রিকেট প্রেমী আছি সবাই জানি। উনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ভালোভাবে নিতেও পারে নাই, উনি যে প্রাপ্য সম্মানটা যেটা পাওয়া দরকার ওইটাও কিন্তু পায় নাই। কিন্তু তামিম ইকবাল প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যেই ধরনের কার্যকলাপ এখন পর্যন্ত নিচ্ছে আমার কাছে সবগুলাই পজিটিভ মনে হচ্ছে। আমি জানি আপনাদের মনের ভিতরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওভারঅল আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে যা কিছু হয়েছে অতীতে ওইটা ভুলে গিয়ে তামিম কি করতেছে, উই শুড অ্যাপ্রিসিয়েট হিম, বিকজ ওনার যেই চিন্তাধারা না, ক্রিকেটিভ সেন্স, অনেস্টি ভাবে যদি ওইগুলা কাজে লাগায়, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে যাবে। আর তামিম ইকবাল, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।